হ্যালো ভিউয়ার্স, দেখো আজকে আমি রান্না করব। দেখতে পাচ্ছ তোমরা কাঁচা একটা কাঁঠাল, এই কাঁঠালের এঁচোড় রান্না করব। এর জন্য আমি এই কাঁঠালটাকে ছোট ছোট করে কেটে সুন্দরভাবে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি এবং কিছু চিংড়ি মাছও আমি আন্দাজ মতো নিয়ে নিয়েছি। দেখো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি কিছু পেঁয়াজ কুচি এবং এই যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, এই ভাজা চিংড়িগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। তোমরা একটু খেয়াল করো, পেঁয়াজ রসুন তোমরা বাটাও দিতে পারো, যেহেতু আমরা খুব অল্প সময় আজকাল রাঁধতে চাই, এই জন্য পেঁয়াজ কুচি করে, রসুন কুচি করে, তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা। যদি তোমাদের কাছে আদা বাটা নাও থাকে, তোমরা আদা কুচিও দিতে পারো। দেখো আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। এবং এই যে কাঁঠালের এঁচোড়, এটা কিন্তু তোমরা চিংড়ি মাছ ছাড়াও করতে পারো। চিংড়ি মাছ না থাকলে কোনো সমস্যা হবে না। দেখো এটাকে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। নাড়াচাড়া করার পর এখানে আমি যে সিদ্ধ করে ছোট ছোট করে কেটে সিদ্ধ করে রেখেছিলাম, কাঁঠাল সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে এখন আমি ঢেলে দেব। তোমরা দেখতে পাচ্ছ যে সিদ্ধ করা কাঁঠালটাকে আমি ঢেলে দিয়েছি। তোমরা যদি চাও, এটাতে অনেকে ছোট ছোট করে আলু দেয়, আলুও দিতে পারো। এই এঁচোড়টা রান্নার জন্য কিছু চিংড়ি মাছ দিয়ে রাঁধতে চাইলে অল্প পরিমাণ চিংড়ি মাছ, পেঁয়াজ রসুন কুচানো, কাঁচামরিচ, এগুলি তোমরা দেবে। দেখো এটা এখন এখানে একটু রান্না হচ্ছে, সুন্দর হতে থাক। ভাজে ভাজে হতে থাকলে এখানে আমি 1 চামচ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু দেবো, কারণ একটু পরিমাণটা বেশি হয়েছে, তো 2 চামচ দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিবে। আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকো। হলুদ দিয়ে, যেহেতু কাঁঠালটা আগে সিদ্ধ করে রেখেছিলাম, হলুদের পরিমাণটা কম দিলে ভালো হয়, তা নাহলে একটা হলুদ হলুদ গন্ধ হবে, খেতেও ভালো লাগবে না। ওকে, এখন আমরা এখানে কিছু পরিমাণ পানি ঢেলে দিব। আবার আমি বলছি, কাঁঠালটাকে প্রথমে ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে সিদ্ধ করে নিতে হবে, কারণ কাঁঠাল কিন্তু সবাই এবার কাটতেও পারে না, এবং জানতে হবে না যে কাঁঠালের আঁশগুলো ভালো করে উপরে আগে মোটা ওগুলি ছেড়ে নিয়ে তারপরে সুন্দরভাবে, ঠিক দেখো ছোট ছোট টুকরো করেছি আমি, এরকম ছোট ছোট টুকরো করে কেটে হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে পরে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু আদা বাটা না থাকলে আদা কুচি, তেজপাতা, দারচিনি দিয়ে নাড়াচাড়া করে তারপরে পানি দিয়ে দিতে হবে। তবে আসো বন্ধুরা, আমরা একটু এটাকে অল্প সময়ের জন্য সিদ্ধ হতে ঢেকে দেই, যেন এটা অল্প সময় সিদ্ধ হতে পারে। এবং সিদ্ধ হয়ে গেলে আমরা তারপরে ফিরে আসব। বাকিটুকু কি করতে হবে সেটা দেখানোর জন্য আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম।